তো গুড আফটারনুন বন্ধুরা, গুড আফটারনুন ফ্রম আমার বাড়ি। হ্যাঁ, আজকে সকালবেলায় আমি অনেক সকালবেলায় উঠেছি, কিন্তু রেকর্ডিং করা হয়নি। কারণ হচ্ছে একটুখানি আমরা আফসাইড আছি। আফসাইড বলতে গেলে আমাদের বাড়ির পেছনে যে দেওয়ালে টিভিটা দেখছো, টিভিটা কালকের অবধি চলছিল, রাত অবধি। কাল রাতে বেলায় খারাপ হয়ে যায়। যখনই কিছু ভালো কিছু হয় আমাদের বাড়িতে, তখনই কিছু না কিছু বাধা পড়ে, ঠিক আছে? এটা অনেকে হয়তো বিশ্বাস করবে না, কিন্তু এটাই আসল কথা। যখনই ভাই বাড়িতে কিছু ভালো কিছু হয়, তখনই বাধা পড়ে। বাধা পড়ে বলতে গেলে, ধরো আমি ঘর প্লাস্টার করছি, ঘর রং করবো, ঘর প্লাস্টার করবো, মেঝে করবো, পট্টি করবো, বাড়িতে যে ইলেকট্রিক কানেকশানটা করবো সেটা খুব ভালো করে নতুন করে করবো। আমি দেওয়ালের ভেতর থেকে কানেকশান করিনি, কারণ হচ্ছে আমার বাজেটে আসছিল না, পরিষ্কার কথা, ঠিক আছে? সত্য কথা বলে দিচ্ছি, মিথ্যা কথা বলে লাভ নেই। দেওয়ালের ভেতর দিয়ে কানেকশান করলে ভালো হতো, কিন্তু তাতে একটা যেমন মানে কী বলবো, লাভ আছে, তাতে একটা লসও আছে। কারণ আমি কিছু এক্সট্রা কিছু ফিটিং করতে চাইলে তখন আমরা করতে পারবো না, ঠিক আছে? তার জন্য আমি ওয়ালের ওপর দিয়ে, যেমন লাইন হয়, এই বাড়িতে দেখো লাইন করা আছে ওয়ালের ওপর দিয়ে, ঠিক আছে? এরকমভাবে লাইন হবে। তো এটা পুরোনো দিনে যেমন হতো সেরকমই হবে। তো যখনই কোনো কিছু ভালো করতে চাই, তখনই আমার সাথে কালো হয়ে যায়। মানে এদিকে বাড়ি কমপ্লিট হচ্ছে, বাড়ি রং হবে, এসি লাগাবো, সব কিছু করবো, অথচ পেছনে যে টিভিটা দেখো ঠিক কালকেরই খারাপ হতে হলো। তো আজকের হচ্ছে আমাদের বাড়ির তৃতীয় দিন কাজ। হ্যাঁ, আমাদের বাড়ির আজকে তৃতীয় দিন কাজ। আজকে তৃতীয় দিন কাজ চলছে। আজকে নিয়ে 3 নম্বর দিন আমার বাড়িতে কাজ হচ্ছে। আজকেরও আমি বাড়ি আছি, কিন্তু কালকে রাত থেকে মন খুব প্রচণ্ড খারাপ হয়ে গেল যে আমাদের বাড়ির এই টিভিটা খারাপ হয়ে গেল। এই যে টিভিটা দেখছো, এই টিভিটা খারাপ হয়ে গেল। এই টিভিটা যখনই অন করছি না, দেখো এই টিভিটা অন করলাম, তো টিভিটা অন হবে, দেখো অন হলো, টিভিটা অন হয় না। এখানে সোনির টিভি, এটা ঠিক আছে, ব্র্যান্ডটা দেখতেই পাচ্ছ, সোনির টিভি। তো এখানে সোনি লেখাটা উঠে লোগোটা উঠতো, ঠিক আছে? লোগোটা ওঠার পরে টিভিটা অন হতো। টিভিতে ডিসপ্লে আসছে না। তো ব্যাপারটা হচ্ছে টিভিতে ডিসপ্লে আসছে না, দেখলে এই বন্ধ করে দিলাম। তো টিভিতে ডিসপ্লে আসছে না। আর এখানে হচ্ছে আমার এডিটিং চলছে। সকাল সকাল উঠে আমি যেটা করি সেটা হচ্ছে আমার এডিটিং। তো সকালবেলায় ঘুম থেকে উঠেছি, কিন্তু মন মেজাজ একদম ভালো না। আর এই হচ্ছে আমার ভাগনা। আরে এটা একটু দেখা পড়ে সবাই, কি এটা, কি এটা হচ্ছে আমার ভাগনা। এবার একটু সবাইকে বল কি হয়েছে ঘটনাটা, আমাদের বাড়ি টিভিটা খারাপ হলো কি করে? টিভিটা কালকে রাতে বিদ্যুৎ চমকাচ্ছিল, হবে খারাপ হয়ে বিদ্যুৎ চমকাচ্ছিল বলে খারাপ হয়নি নোংরা। তো যাই হোক, ও বলছে টিভিটা কাল রাতে বেলায় বিদ্যুৎ চমকাচ্ছিল, তার জন্য খারাপ হয়ে গেছে। তো তার জন্য খারাপ হয়নি, টিভিটা হচ্ছে নর্মালি এমনিই খারাপ হয়ে গেছে। এমনি খারাপ হয়ে গেছে বলতে গেলে, কাল রাতে বেলায় টিভিটা চলছিল, চলতে চলতে হঠাৎ করেই টিভি ছবি চলে যায় এবং সাউন্ড আসে। তো এখন হচ্ছে টিভিতে, হ্যাঁ ঠিক আছে, এখন হচ্ছে টিভিতে কোনো পিকচার নেই, ঠিক আছে? পিকচার আসছে না। আর আমার ছেলে স্নান করে এসে গেছে, পুরোটা দেখানো যাবে না, কারণ চুম্বু দেখা যাচ্ছে, ঠিক আছে? এই যে তো বদমাইশি করছে, ঠিক আছে? আমার এটা বলছে চুম্বু দেখি। তো যাই হোক, ওকে হচ্ছে এখন এই জন্য ভিডিওতে দেওয়া যাবে না। তো ব্যাপারটা হচ্ছে মানে যখনই কোনো আমরা ভালো কিছু করি, তখনই আমাদের সাথে কিছু খারাপ হয়। যেমন আমার টিভিটা খারাপ হয়ে গেলো। এই টিভিটা 1-2 টাকা দাম না, 40,000 টাকা দাম। 40,000 টাকা টিভি খারাপ হয়ে গেছে। তো চলো তোমাদেরকে ওই ঘরটা দেখিয়ে নিয়ে আসি। তো আজকে তোমাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে, দেখো এই ঘরটা আমার, এই দরজা তোমরা দেখছো, এখানে কম্পিউটার চলছে, এডিটিং হচ্ছে, মানে ইনকোডিং করতে দিনই, ওই এডিটিং পুরো সেভ করে রেখেছে এবার, ঠিক আছে? আর এখানটাতে যেটা হচ্ছে, সেটা হচ্ছে এইটা, যে এই কাকা হচ্ছে কাজ করছে উপরে, প্লাস্টার করছে। আর তোমাদের বলেছিলাম যে ভাড়াটা এবার এপারে চলে আসবে। তো ভাড়াটা এপারে বাঁধা হয়ে গেছে। এইপারে ভাড়া বাঁধা হওয়ার জন্য আমি আর ঘরের ভেতরে ঢুকতে পারছি না, ঠিক আছে? ভাড়াটা এপারে বাঁধা হয়ে গেছে। আর ঘরটা আমি মানে হাত বাড়িয়ে তোমাদের যতটুকু দেখাচ্ছি, দেখো জাস্ট এতটুকু এখন কমপ্লিট হয়েছে। আর বাদ বাকিটা তোমাদের দিনের শেষে আমি দেখাবো কতটা কি কমপ্লিট হলো না হলো। এই কাকা একাই কাজ করছে না, এখানে আরো 3 জন আছে, ঠিক আছে? আরো 3 জন আছে, সেই 3 জন হচ্ছে আমাদের সিঁড়িতে বসে খাচ্ছে, অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া হচ্ছে। তো এই দাদারা হচ্ছে 3 জন এখানে বসে আছে, খাওয়া দাওয়া করছে, রেস্ট নিচ্ছে। তারপরে হচ্ছে আবার ওপরে গিয়ে কাজ করবে। এখানে হচ্ছে সিঁড়ির মধ্যেই বসে আছে ওনারা। আর আমার ছেলেকে দেখো, আমার ছেলে হচ্ছে ল্যাংটো হয়ে চুমকু দেখা যাচ্ছে। বাবা এটা কি, এটা কি, এটা কি চুমকু দেখা যাচ্ছে? তুই প্যান্ট পরিস নি কেন? আর এই হচ্ছে ভাগনা, এই ঘরে খেলছে, এরা দুজন এখানে খেলছে, ঠিক আছে? তো এখন হচ্ছে, এখনের কথা যদি বলি, এখন হচ্ছে আমি গ্রেড স্টানে যাবো। হ্যাঁ, গ্রেড স্টানে যাবো। এখানে বিলপত্র বের করে রেখেছি। গ্রেড স্টান থেকে টিভিটা কিনেছিলাম, ঠিক আছে? এর আগে এই রুমেতে একটা 50 ইঞ্চি টিভি লাগানো ছিল। এই রুমেতে, এর আগে এই রুমেতে এই জায়গাটাতে 50 ইঞ্চি টিভি লাগানো ছিল, সেই টিভিটি খারাপ হয়ে যায়। যখনই কিছু বাড়ির ভালো হয়, তখনই সব কিছু খারাপ হয়ে যায়। এটাই হচ্ছে আমার সাথে হয় সবসময়, আমি দেখে থাকি। যেমন এখন হচ্ছে আমাদের বাড়ি ভালো কিছু হচ্ছিল, মানে একটা বাড়ি তৈরি হচ্ছে, মানে বুঝতেই পারছো এটা একটা বড় ব্যাপার, প্রচুর খরচা, প্রচুর সময় সাপেক্ষর ব্যাপার, এবং কাজ কামাই করে আমাকে বসে থাকতে হচ্ছে, মিস্ত্রিদের পেছনে লেবার দিতে হচ্ছে।
তো সব মিলিয়ে মিশিয়ে তারপর কী লাগবে মিস্ত্রিদের, কখন কী অর্ডার দিতে হবে, সে সমস্ত জিনিসপত্র আমাকেই করতে হচ্ছে। তো যার জন্য বাড়ি আছি। তো আগের দিন রাতে বেলা হঠাৎ করে টিভি খারাপ হয়ে যায়, তো তোমাদেরকে বলেছিলাম টিভি খারাপ হয়ে গেছে। তো তার জন্য হচ্ছে এখন হচ্ছে মানে কি বলবো, দিনটা এতটাই খারাপ, টিভি খারাপ হলো। এবং টিভি খারাপ হওয়ার পরে তো টিভি খারাপ হলো, টিভিটা খারাপ হলো মানে কি বলবো, মানে জীবনে কোনো একটা ভালো মুহূর্তে না কিছু অঘটন ঘটে যেটা হচ্ছে মানুষকে পিছিয়ে দেয়, ঠিক আছে? তো সেখানে ভেঙে পড়লে হবে না, এটা তো হলোই হলো। আর এক্ষুনি আমার ছেলেকে নিয়ে আমার ওয়াইফ বেরোচ্ছিল, পড়তে যাবে বলে, ছেলে পড়তে যাবে, 12:30টার সময় পড়া আছে, 12:30 বাজতে মানে 12:25 নাগাদ বেরোচ্ছিল, 5 মিনিটে টিচারের বাড়িতে পৌঁছে যাবে। তো ছেলে 4টে আঙুল দরজার ফ্রেমে রেখে জুতো পরছিল, আমার ওয়াইফ দরজা টেনে বন্ধ করে দিচ্ছে। তার মানে বুঝতে পারছো তো, 4টে আঙুল পুরোপুরি চেপে গেছে, তার মধ্যে দুটো বুঝতে পারিনি ওর আঙুলটা যে ওখানেও রেখেছে, আমি একদমই বুঝতে পারিনি। তো তার মধ্যে হচ্ছে আমার ওয়াইফ একটু মাথা মোটা, সত্যি কথা বলতে মাথা মোটা, কেয়ারলেস যাকে বলে, কেয়ারলেস। হ্যাঁ, খেয়াল করিনি যে ওর আঙুলটা ওখানে ও দিয়ে রাখবে। দেখলে কি করলো বাসটা? গ্লাস লাগিয়ে দিয়ে গেল। তো এখনই বাসে লুকিং গ্লাস ভেঙে দিচ্ছিল। কিছু খ্যাপা পাবলিক আছে, বলছি না, কিছু কিছু জিনিস খুব খারাপ হয় আমাদের সাথে, লুকিং গ্লাস পুরো ঘষিয়ে দিয়ে গেল। এটা যদি কালার করা লুকিং গ্লাস হতো ভীষণ গায়ে লাগতো, তো কালার করা নেই বলেই আমার গায়ে লাগেনি। তো ব্যাপারটা হচ্ছে সত্যি কথা বলতে আমার ওয়াইফ একটু কেয়ারলেস, ও হচ্ছে সবকিছু দেখে শুনে বুঝে শুনে করে না, মানে কোথায় কি বলতে হয় বা কোথায় কি করতে হয় না বোঝে না, সেইগুলো এখনো সেই বুদ্ধিটা হয়নি আমার মনে হয়। কারণ হচ্ছে তোমার মনে হয়? হ্যাঁ, কারণ হচ্ছে বাচ্চার দরজায় হাত রেখে জুতো পরছে, ওনাকে দেখতে পাইনি। 4টে আঙুল এমন ভাবে চেপে গেছে, ঠিক আছে? মানে তোমাদের যদি আমি বলি 4টে আঙুল এমন ভাবে চেপে গেছে, তার মধ্যে দুটো আঙুলে ছাল ছকলা উঠে মাংস বেরিয়ে গেছে। জাস্ট এই মিডিলের এই দুটো আঙুল আছে না, মিডিলের দুটো আঙুল থেকে ছাল ছকলা উঠে মাংস বেরিয়ে গেছে। আর একটু জোরে চেপে দিলে আঙুল দুটো কেটে মাটিতে পড়ে থাকতো, আঙুলের মাথা দুটো কেটে অর্ধেক আঙুল, বুঝতে পারিনি সত্যি। অর্ধেক আমি আঙুল নিজে হচ্ছে চাইবো না আমার ছেলের ক্ষতি হোক, আমি সারাক্ষণ ওর পেছনে আমি লেবার দিই, পড়াশোনা থেকে খাওয়া দাওয়া, অর্ধেক আঙুল হচ্ছে হ্যাঁ। দরজায় থাকতো আর অর্ধেক আঙুল কেটে মাটিতে পড়ে থাকতো। তো এরকমই সিচুয়েশন হয়েছিল। তারপরে ছেলেকে বরফ টরফ দিয়ে ওষুধ আমি চাইবো খাইয়ে না নিশ্চয়ই যে আমার ছেলের ক্ষতি ওকে হোক। হচ্ছে দিয়ে এলাম পড়তে, ঠিক আছে? পড়ার ওখানে ওর যেহেতু বাহাতে হয়েছে, আমরা বাবা ডান হাতে লিখে নেবে, মাটির কাছে পড়ে নেবে, তাহলে তুমি ওখানটা একটু শান্তিভাবে থাকতে পারবে। সেটাই রেহাই, কারণ কালকেও দুটো এক্সাম আছে, ডান হাতে হলেও তো লিখতেই পারতো না। শুক্রবার এমনি একটা প্রোগ্রাম ছিল স্কুলে, শুক্রবারে ওর সর্দি কাশি বমি জ্বর জন্য ও স্কুলে যেতে পারলো না। যদি এটা ডান হাতেও হতো কালকেও এক্সামও দিতে পারতো না। মানে কি যে আমাদের হচ্ছে বোঝা মুশকিল। ওইটা গেল। এবার হচ্ছে এখন তোমাদের সাথে কথা বলতে বলতে আমি একটা সামনে মানে আমাদের এখানে রাস্তার কাজ হচ্ছে, তো যার জন্য আমি কাজ তুলে এসি চালিয়ে যাচ্ছি, এসি চালিয়ে এখন গ্রেড স্ট্যান্ড যাচ্ছি। আর আমাদের টিভি খারাপ হয়ে গেছে। হ্যাঁ, মায়ের ঘরে টিভি খারাপ হয়ে গেছে। এর আগে মায়ের ঘরে 50 ইঞ্চি টিভি লাগানো ছিল, সেটার আমি ইন্স্যুরেন্স করিনি, কারণ আমার পুরনো টিভিটা 9 বছর হয়ে গেছিলো। ভালো ইন্স্যুরেন্স করে লাভ কি, টিভি তো ঠিকঠাকই চলছে। তো ওই টিভিটা 1 বছর 8 মাসের মধ্যে খারাপ হয়ে গেল, 50,000 টাকা চুনা লাগলো। তো এখন আমার প্রায় 40-50,000 টাকা টিভি খারাপ হয়ে গেছে। তো এই টিভিটাতে দেখলাম 6 মাসের ইন্স্যুরেন্স এখনো বাকি আছে, মানে ইন্স্যুরেন্স ক্লেম করালে করতে পারবো। তো এখন গেট স্ট্যান্ডে যাচ্ছি এই বিষয়ে কথা বলতে, যে কি হয়েছে অ্যাকচুয়ালি, মানে টিভিটা কি ইন্স্যুরেন্স ক্লেম করা যাবে, তো সেই ব্যাপারে একটু কথা বলতে যাচ্ছি। বিলপত্র নিয়ে গেট স্ট্যান্ড যাচ্ছি। তো রাস্তায় যাওয়ার পথে রাস্তার ধারে বাইক রেখে দিয়েছে এক ইডিয়েট। তো আমি হচ্ছে বাইকে পুরো একদম টাচ করেই দাঁড়িয়েছিলাম। তারপরে হচ্ছে ডান দিক দিয়ে বাসটায় গেল, পুরো লুকিং গ্লাস ঘষাতে ঘষাতে গেল, লুকিং গ্লাস পুরো বন্ধ হয়ে গেল, ভেঙে যায়নি, কপাল ভালো। তো এই সমস্ত জিনিস হচ্ছে, দিনটা প্রচন্ড খারাপ। কালকে রাত থেকে আমাদের দিন খারাপ চলছে, এত বেশি দিন খারাপ চলছে মানে তোমাদের বলে ঠিক আমি বোঝাতে পারবো না। তো এখন হচ্ছে আমরা যেতে চলেছি গেট স্ট্যান্ডে, যেখানে আমাদের টিভি ইন্স্যুরেন্স ক্লেম করতে। তারপরে হচ্ছে গাড়িটা একবারে স্টার্ট হয়ে গেল গ্যারেজের মধ্যে। এখন হচ্ছে গোলাতে গেছিলাম একটুখানি, আরও 3 বস্তা সিমেন্ট লাগবে, 10 বস্তা কোয়াটার স্টনচিল লাগবে, তো এই সমস্ত জিনিসগুলো লাগবে। তো তার জন্য একটুখানি গোলাতে গেছিলাম। তো এখন হচ্ছে গোলাতে গিয়ে অর্ডার দিলাম, অর্ডার দেওয়ার পর গাড়ি স্টার্ট করছি, গাড়ি স্টার্ট করে দেখি গাড়ি স্টার্ট হচ্ছে না। তো একবার স্টার্ট করলাম, ঘুরে গেল, সেলফ হলো না। তারপরে আবার বন্ধ করে আবার স্টার্ট করলাম, 2-4 বার সেলফ ঘোরার পরে গাড়িটা স্টার্ট হলো। তো মনে হচ্ছে সেলফও খারাপ হচ্ছে যতদূর মনে হচ্ছে, ঠিক আছে? তো মানে কি বলবো, দিনটা খারাপ যায় যখনই কোনো ভালো কিছু করি না, বাধা পাই। তো ওই বাধাটা ভীষণ বাজে জিনিস। আমাদের এখানে এবার থেকে ভালো কিছু করার আগে পুজো পাঠ করে তারপরে কাজটা শুরু করতে হবে যতদূর মনে হয়, ঠিক আছে? পুজো পাঠ করেই কাজ শুরু করবো এবার থেকে। আমি ঠিক করেছি বাড়িতে কোনো ভালো কিছু হওয়ার আগে ভগবানের পুজো দিয়ে ভালো করে নাম জপ করে তারপরে কাজ শুরু করবো। যদি কাজটা মঙ্গলে ভালোই হয়, ওই সময় যেন আদার্স কোনো বিপদ না আসে। যেমন এখন 2-3টে বিপদ ঘটে গেল। এর মধ্যে সব থেকে বড় বিপদ হচ্ছিল আমার ছেলের দুটো আঙুল কেটে পড়ে যেত, আর সেকেন্ড বিপদ হচ্ছে আমাদের 50,000 টাকার টিভি খারাপ হয়ে গেছে।
তো সেটার ব্যাপারেই যাচ্ছি কথা বলতে, কারণ ইন্স্যুরেন্স কোম্পানি ভুল ইন্স্যুরেন্স করেছে। টিভি যেটা কিনেছি ওই ডেট থেকে ইন্স্যুরেন্স করেছে, অ্যাকচুয়ালি টিভির ওয়ারেন্টি 2 বছরের ছিল, এবং 2 বছর হয়ে যাওয়ার পর তারপরে আমার 3 বছরের এক্সটেন্ডেড ওয়ারেন্টি করা ছিল, ঠিক আছে। তো এক্সটেন্ডেড ওয়ারেন্টিটাকে টিভির ওয়ারেন্টির সাথে করে দিয়েছে, মানে যেদিন টিভি কিনেছি সেদিন থেকে এক্সটেন্ডেড ওয়ারেন্টি স্টার্ট। তো এরকম কী করে হয় সম্ভব আমি জানি না, তো এই বিষয়ে কথা বলতে যাচ্ছি গ্রেড স্টেশনে। তো এখন গ্রেড স্টেশনে যাই, তারপর গ্রেড স্টেশনে গিয়ে কথা বলবো, ঠিক আছে, ওখানে এসিও কিনতে পারি। তো এখন অবধি হচ্ছে ঘরের কাজ হচ্ছে, ঠিক আছে। ঘরের কাজ বলতে গেলে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, যেমন দেখছো এখন অবধি কাকা কাজ করছে, পরে আমাদের পুরোপুরি দেখাচ্ছি। আর এই দেওয়ালটা কমপ্লিট হয়েই গেছে বললে চলে। এই দিকটা অন্ধকার বলে দেখাতে পারছি না, ভীষণভাবে অন্ধকার। এইটা দিয়ে একটু দেখে নিই ভালো করে, দেওয়ালটা পুরো ঠিকঠাকভাবে করলো তো। তো ব্যাপারটা হচ্ছে কাকা দেখছো পাশে কাজ করছে। তো বিকেল 5টা বেজে গেছে, কাকার এখনো কাজ চলছে, তাই তো? আজকে ঠিকাদার বলেছে পুরোপুরি কাজ করে যেতেই হবে নাকি? ঠিকাদার একটু রেগে গেছিল দেখলাম, বুঝলে? ঠিকাদার তোমাদের উপরে রেগে গেছে। হ্যাঁ, তাই তো দেখলাম। কাজটা করতে হবে, যাতে আমাকে করতে হবে না, তাই তো? আমি তো বললাম কি বলছিল, ডেটার মধ্যে মেজে করে দিত, দেখলে? আজকে হচ্ছে এখন অবধি কাজ চলছে, ঠিক আছে। কাজ চলছে যদি বলতে গেলে বেশ ভালোই কাজ হয়েছে। আর ঠিকাদার বলতে রেগে গেছিল, কারণ প্রথম দিন খালি ওই ওপরের ওইটুকানি কমপ্লিট হয়েছিল, এইটুকানি খালি, ঠিক আছে। তারপরের দিন হয়েছিল এইখানে হচ্ছে এইটুকানি হাফ দেওয়াল, এই দেওয়ালটা হচ্ছে পুরো দেওয়াল, এটার হাফ দেওয়াল হয়েছিল, এখানেও হাফ দেওয়াল হয়েছিল, এখানেও এদিকটা তো কিছুই হয়নি। আচ্ছা, তৃতীয় দিনে পুরো দেওয়াল কমপ্লিট করে দিয়েছে। সবটা তোমাদের একটু পরে আমি দেখাচ্ছি, কারণ একটু কাকারা যাবে, রেডি হবে, ওদের সাথে একটু কথা বলে নিই, ঠিক আছে। তো আজকের নিয়ে আমার বাড়িতে কাজ হলো 3 দিন, ঠিক আছে। আর কালকের হবে 4 দিন। 4 দিন কাজ হলে কাজ ফিনিশিং হবে, মানে কালকে নিজে হবে। তো 4 দিন কাজ হলে কাজ ফিনিশিং হবে, ঠিক আছে। আর আমার ক্যামেরাতে ভাই অতিরিক্ত চার্জ শেষ হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না কেন চার্জ শেষ হচ্ছে। তো ভাই 4K-তে শ্যুট করছি, আর গরমকাল হয়তো টেম্পারেচার ক্যামেরার অলরেডি গোপ্রোর হচ্ছে টেম্পারেচার অনেক বেশি হয়, মানে হিট প্রচণ্ড হয়, তার কারণে হতে পারে। আর সেকেন্ড হচ্ছে ভাই, মানে আমি হয়তো ব্যাটারিগুলোকে ঠিকঠাক চার্জ করছি না, হতে পারে, সেটাও হতে পারে। আর আজকের কাজ বলতে গেলে কমপ্লিট হয়েছে, অনেক ট্রেনে কাজ করেছে। প্রথম 2 দিন যা কাজ করেছিল আমি দেখে অবাক হয়ে গেছি, না হলে এই ঘর কমপ্লিট করতে হয়তো শুধু মেজে অবধি যেতে যেতে হয়তো 6 দিন লাগিয়ে দেবে। তো যাই হোক 3 দিন কাজ হলো, আজকে নিয়ে পুরোপুরি 3 দিন কাজ হলো। 3 দিনের কাজ যতটুকু করেছে তোমাদের দেখিয়ে দিই একবার। এই যে সামনের দেওয়ালটা দেখো, ঠিক আছে, এটা হচ্ছে সামনের দেওয়াল। আর ওপরে দেখো, ওপরে প্লাস্টারগুলো পুরোপুরি হয়ে গেছে, ঠিক আছে, ওপরে প্লাস্টারগুলো পুরোপুরি হয়ে গেছে। আর এই যে দেওয়ালটা আছে, এই দেওয়ালও কমপ্লিট হয়ে গেছে। আর এই দরজার দিকে এই দেওয়ালও কমপ্লিট হয়ে গেছে, এই দেওয়ালও কমপ্লিট হয়ে গেছে। টোটাল সব দেওয়াল কমপ্লিট হয়ে গেছে, খালি বাকি রয়েছে হচ্ছে এই ডেটাগুলো। এই নিচে যে ডেটাগুলো আছে এইগুলো এখনও বাকি আছে, এইগুলোর কাজ কালকের হবে। আর এখানে এই পিলারটা আছে, এই পিলারটা দেখো অর্ধেক কমপ্লিট হয়েছে, অর্ধেক বাকি আছে। মোটর এই পিলারের কাজটা কালকের হবে, ঠিক আছে। তো এই পিলারটার জন্য একটু আমাকে টাইম দিতে হবে। তো এই পিলারের কাজটা কালকের হবে, তো এটা কালকেই দেখা যাবে। আর এখানে যেটা আমি দেখলাম হচ্ছে কালকে পিলারের কাজ হয়ে মেজে করবে, ঠিক আছে, মেজে করবে। তো আমি জানি না অ্যাকচুয়ালি পিলারের কাজটা আজকে করে নিলে বেশি ভালো হতো। আমার যতদূর মনে হয় পিলারের কাজটা যদি আজকে হয়ে যেত অনেক বেশি ভালো হতো, কিন্তু সেখানে কালকে পিলারের কাজ করবে প্লাস মেজে করবে, ডেটও করবে, সব মিলিয়ে মানে মেঝেতে ফের ঢালাই দেবে, একটা রাফ ঢালাই যেটাকে বলে, ওই স্কোয়ার কি ছোটো ছোটো যে স্টোন চিপগুলো হয়, ছোটো ছোটো স্টোন চিপ দিয়ে ঢালাই করে তারপরে হচ্ছে মেজে হবে। তার আগে হচ্ছে এখানে হচ্ছে তোমার ডেটও করবে, মেজে করবে। শুধু তাই নয়, এই যে পিলারটা দেখলাম, এই পিলারটার মধ্যে হচ্ছে কাঁচা থাকবে, তোমার গামছা নাকি? তো এই পিলারটা হচ্ছে কালকে কাঁচা থাকবে, তো কালকে আবার মেজে করবে, যে ডেটও করবে। এই পিলারটা মেজে হবে আজকে, হ্যাঁ, এই পিলারটা যে করবে ধরো সঙ্গে সঙ্গে তো শোকাবে না মানটা। এই পিলারটা করার পরে মেজে ডেটও হবে, কী করে হবে আমি জানি না। তো যাই হোক এই পিলারটা কমপ্লিট করে গেলে ভালো হতো আমার মতে, ঠিক আছে। এই কারণে বলছি ভালো হতো, কারণ এই যে পিলারটা দেখছো, এই পিলারটা কমপ্লিট না করার জন্য কালকে যখন কমপ্লিট করবে তখন এখানে হচ্ছে কমপ্লিট হওয়ার পরে আর কি কাঁচা থাকবে মালটা, তার উপরে হচ্ছে তলায় চটিয়ে, মানে ওই কী বলে এটাকে, কী বলে গেছে এটা, তলায় একটু একটু করে চটাতে হয় না, চটিয়ে হচ্ছে চিপিং করা যাবে বলে, হ্যাঁ চিপিং। তো এইসবগুলো আমি জানি না, ঠিক আছে, চিপিং করা হয়। তো ওই চিপিংগুলো করবে, তার জন্য হচ্ছে একটু প্রবলেম হলে হতে পারে, কারণ এটা কাঁচা থাকবে, কাঁচা থাকা অবস্থায় নিচে মেজে হবে। তো আমি জানি না কীভাবে করে উঠে যায়। তো কালকের দিনে হলে আমার বাড়ির কাজ শেষ হবে আপাতত। হ্যাঁ, এখন এই জানলাগুলো বাকি আছে, জানলার এই উপর দিকটাতে তোমাদের যদি দেখো, ওপরটা কমপ্লিট করে দিয়েছে,
কিন্তু হচ্ছে এই যে নিচের দিকগুলো আছে না, এই দেখো গ্যাপ, এই পার দিয়ে এয়ার পাস হচ্ছে, এই গ্যাপগুলো পুরোপুরি পূরণ করতে হবে। তার জন্য এটা নেক্সট দিন হবে, নেক্সট দিনের আগে এটা হবে না, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। আর আমি এখন যদি তোমাদের বলি, মানে আমি বেশ ভালোই লাগছে, ঘরটা কমপ্লিট হয়ে এসেছে, কালকে হলে ঘরটা কমপ্লিট হয়ে যাবে। এবং তারপরে মনে হয় 4-5 দিন জল খাওয়াতে হবে, মানে এখনও 4-5 দিনের ব্যাপার। তো আমি নিজেও কাজে যেতে পারছি না, সেখানে আমাকেও কাজ করতে হবে, ঠিক আছে, বেশ ভালোই কাজ করতে হবে। মানে প্রচুর ছুটি হয়ে গেছে, প্রায় আজকে আমি 7 দিন 8 দিন ছুটি করে ফেলেছি, প্রচুর কাজ করতে হবে। তো আজকের জন্য আমার বাড়ির কাজ 3 দিনে এতটুকু কমপ্লিট হয়েছে, তোমাদের দেখালাম। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে কেমন লাগবে না লাগছে। তোর হচ্ছে এই কাজ চলছে, এবারে কমপ্লিট হওয়ার পরে বোঝা যাবে কিরম কী হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাকে বলবে দাদা বাড়িটা কাজ ঠিকঠাক করছে কি করছে না মিস্ত্রিরা। কারণ ভাই এই বিষয়ে আমার কোনো নলেজ নেই, গাড়ির বিষয়ে আমার প্রচুর নলেজ আছে, সব কিছু বলে দেবো, কিন্তু এই বিষয়ে আমার কোনো নলেজ নেই, ঠিক আছে। তাই ভাই এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, তোমরা জানাবে 3 দিনে এতটুকু কাজ করেছি। আর কন্ট্যাক্টে দেওয়া আছে, ওই জন্য আমার হেডে করছে। তাও এটা কী করছে না তো, মানে সেসব জায়গায় একটু দেওয়ালটাকে ছোটানো, যেমন এই জানলার প্লাস্টারটা একটু করা ছিল, এগুলো তো এইগুলোকে যখন করবে চিপিং করে জয়েন করবে, তো চিপিং করে জয়েন না করে ডাইরেক্ট জয়েন করে দিচ্ছে, এইগুলো ফেটে যাওয়ার ব্যাপার থাকে। তো এই সমস্ত জিনিসগুলো আমাকে দেখতে হচ্ছে, খুঁটিনাটি ব্যাপার। তো এই জিনিসগুলো না দেখলে আগামী দিনে প্রবলেম হতে পারে। তারপরে সোজাভাবে প্লাস্টার করছে নাকি, কারণ যে মিস্ত্রি বানিয়েছিল ঘরটা সে অনেক বাঁকাভাবে বানিয়েছিল, এই ঘরটা সে অনেক বাঁকাভাবে বানিয়েছিল, যার জন্য এখানে সোজাভাবে করানোর জন্য আমাদের প্রচুর মেটেরিয়ালস লাগছে এই ঘরটা কমপ্লিট করার জন্য। মানে খরচাটা আমার যা ছিল তার বাজেটের একটু বেশি হয়ে যাচ্ছে, আমি যে বাজেট ধরে চলছিলাম তার থেকে অনেক বেশি খরচা হয়ে গেছে আর কি, অলরেডি মাল মশলা, ঠিক আছে। তো সিমেন্টের বস্তার প্রচুর দাম, বালিরও প্রচুর দাম, এবং লেবার চার্জও বিশাল দাম। তো সেসব মিলিয়ে মিশিয়ে এতগুলো অবধি খরচ হয়েছে, এবং কালকের অবধি আমাকে ছুটি করতে হবে, ছুটি করে নিজেরা কমপ্লিট করতে হবে। তারপরেই আমি পরশু থেকে হয়তো কাজে যাবো। তাও কি পার ডে সকালবেলায় করে উঠে আমার ঘরে জল দিতে হবে, তারপরে আমি কাজে করতে পারবো, এর আগে ভাই কিছু করতে পারবো না, এটাই হচ্ছে আসল ব্যাপার। তো এখন হচ্ছে আমি ভিডিওটা এখানেই শেষ করবো। ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর তার মধ্যে তো আমাদের বাড়িতে একটা জিনিস ঘটে গেছে, তোমাদের বলেছি, আমাদের টিভি খারাপ হয়ে গেছে, নতুন টিভি খারাপ হয়ে গেছে। নতুন টিভি বলবো না, 4 বছর 6 মাস টিভিটা চলেছে, 4 বছর 6 মাস পর টিভি খারাপ হয়ে গেছে, 50,000 টাকার টিভি। যখনই জীবনে কিছু ভালো মুহূর্ত আসে, ভালো কিছু করতে যাই, তখনই জীবনে এমন কিছু ঘটে যায়, সেটা আমাদের মানে বিপদ, এমন কিছু বিপদ চলে আসে যেটা আমাদেরকে পেছন দিকে সরে যেতে হয়, এবং আমরা আমাদের যে ভালো কাজটা করতে চাইছিলাম সেই কাজে ব্যাঘাত ঘটে। যেমন হচ্ছে আমার হলো, তোমার টিভিটা খারাপ হয়ে গেল, ছেলের আঙুল চেপে গিয়ে অনেকটাই দুটো আঙুল পুরো থেতলে গেছে ছেলের, আবার গাড়িটাও একটুখানি অ্যাক্সিডেন্ট মতন হলো, দেখলে তোমরা রাস্তাতে। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করলাম। তবে আমি বলবো যুদ্ধ করে যাও, জীবনে অনেক বাধা আসবে, যেমন ভালো কাজ করতে গেলে অলওয়েজ বাধা আসে, সেটাই তোমাদের বলছি যে ভালো কাজ করতে গেলে অলওয়েজ বাধা আসে। যখনই তুমি কোনো ভালো কাজ করতে যাবে তখনই তোমার কাছে বাধা আসবে, সেই বাধাটাকে অতিক্রম করে এগিয়ে যাওয়াটাই হচ্ছে জয়, ঠিক আছে। তো আমরা আমাদের মতন কাজ করে যাই বাধা আসুক না কেন আমাদের করে যেতে হবে। তো চলো, ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো, টাটা, বাই বাই।